ফেডারেল রিজার্ভের চেয়ার জেরম পাওয়েল বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন শুল্ক নীতি দেশের অর্থনীতিতে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে, যা ফেডের জন্য মূল্যস্ফীতির পূর্বাভাস দেয়া এবং সুদের হার কমানোর সময় নির্ধারণ করাকে অত্যন্ত কঠিন করে তুলেছে বলে জানান তিনি। বুধবার সেনেট ব্যাংকিং কমিটির এক শুনানিতে এসব কথা বলেন ফেড চেয়ার। তিনি আরও বলেন, ফেডারেল রিজার্ভ অর্থনৈতিক মন্দার কোনো আশঙ্কা করছে না, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক বৃদ্ধি দ্রব্যমূল্য বাড়িয়ে দেবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করেন তিনি। ফেডারেল রিজার্ভের অর্ধবার্ষিক আর্থিক নীতির বিষয়ে সাক্ষ্য দিতে টানা দ্বিতীয় দিনের মতো ক্যাপিটল হিলে হাজির হন ফেড চেয়ার জেরম পাওয়েল। বুধবার সেনেট ব্যাংকিং, হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স কমিটির মুখোমুখি হন তিনি। শুনানিতে রিপাবলিকান সেনেটর জন কেনেডির এক প্রশ্নের জবাবে পাওয়েল বলেন, শুল্কের প্রভাব মূল্যায়ন করা বেশ কঠিন, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বব্যাপী শুল্ক কমানোর প্রবণতা দেখা যাওয়ায় শুল্কের প্রভাব নিয়ে আধুনিক জ্ঞান খুব সীমিত। তাই ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি, মূল্যস্ফীতি এবং সুদের হার সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণে ফেডারেল রিজার্ভকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে বলে জানান তিনি। পাওয়েল উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদের শুল্ক বর্তমান প্রস্তাবিত শুল্কের মাত্র 1% ছিল এবং মূল্যস্ফীতির ওপর সেগুলোর কিছু প্রভাব দেখা গিয়েছিল। তাই ফেড বর্তমানে ধীরে চলো নীতি অনুসরণ করছে। রিপাবলিকানদের প্রস্তাবিত বাজেট 10 বছরে $2.4 ট্রিলিয়ন ঘাটতি বাড়াতে পারে। কংগ্রেশনাল বাজেট অফিসের এমন তথ্য তুলে ধরে কমিটির র্যাঙ্কিং মেম্বার এলিজাবেথ ওয়ারেন এ বিষয়ে ফেডের মূল্যায়ন জানতে চান। এ প্রসঙ্গে পাওয়েল বলেন, রাজস্ব নীতি মূল্যস্ফীতি বাড়াতে পারে, তবে ফেড সাধারণত এ বিষয়ে মন্তব্য করে না। তিনি আরও জানান, ফেডারেল রিজার্ভ মন্দার মুখোমুখি হওয়ার আশঙ্কা করছে না, তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি খুবই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে তারা। এর আগে সূচনা বক্তব্যে জেরম পাওয়েল উল্লেখ করেন, চলতি বছরে শুল্ক বৃদ্ধির ফলে দ্রব্যমূল্য আরও বাড়তে পারে। অর্থনীতিতে স্থিতিশীলতা নিশ্চিত করতে ফেডারেল রিজার্ভ তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার উপর জোর দিচ্ছে বলেও জানান তিনি। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।